মা, তুমি এবার আকাশের পাশে গিয়ে বসো। আপনাকে তো আর আমি জেল খাটাতে পারবো না। You are a liar. আপনি একজন মিথ্যাবাদী। এ আমি কি করলাম? নিজেকে বাঁচাতে গিয়ে আমি আলোকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি না তো? আপনি একদম নিশ্চিন্ত থাকুন অলোকেন্দু বাবু, আলো কিন্তু আমার নাম নেয়নি। ও কিন্তু একবারও বলেনি যে এই প্ল্যানিং এ আপনাদের সাথে আমিও ছিলাম। তাই আমি যদি বাড়িতে গিয়ে দাপটের সঙ্গে বলি আলোকে মেনে নিতে হবে, ওকে সম্মান দিতে হবে, তাহলে সবাই আমার কথা মেনে নিতে বাধ্য হবে। হ্যাঁ অলোকেন্দু বাবু, তাছাড়া দেখুন, আমি আমার ছেলেকে যতটুকু চিনি, ও কিন্তু মেয়েদেরকে সম্মান করে, আলোকেও সম্মান করবে। আমি বলছি আপনাকে অলোকেন্দু বাবু, আলোকে আমি আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাচ্ছি, নিশ্চিন্ত থাকুন। আমাদের এই নাম অদল বদল অনেক বছর আগেই হয়েছিল। আমরা যখন বিদেশে স্কুলে ভর্তি হয়েছিলাম তখনই করা হয়েছিল আমাদের নাম অদল বদল। তোমার নিজের মেয়ের জায়গায় অন্য কারো বিয়ে হয়ে যাচ্ছে, এটা তুমি চুপ করে মেনে নেবে? আরে এই মিস্টার অলোকেন্দু অধিকারী যে নিজের মেয়েকে নিয়ে এত জঘন্য একটা মিথ্যের খেলা খেলতে পারে, সে বিয়ের পর আমাদের পরিবারের সাথে আর কি কি খেলা খেলতে পারে একবার ভেবে থাকো বাবা। মা, আকাশদা আলোকে খুব ভালোবাসে, ওদের এই বিয়েটা হলে ওরা দেখো খুব সুখী হবে। এত কিছু হয়ে গেল, এত বড় মিথ্যের জাল বোনা হলো। ছায়া, তোর মেশমনি, সবাই সবাই আমার কাছে লুকিয়ে গেল, কিন্তু তুই কেন আমায় সত্যিটা বললি না আলো? তুইও আমায় ঠকালি, যাকে যাকে ছোটবেলা থেকে এত বিশ্বাস করেছিলাম আমি, সে আলো আমায় ঠকায়। এবার তোমরা একটু উঠে দাঁড়াও। প্রজাপতি ঋষিনুষ্টুপছন্দ সোমদেবতা পত্যু কন্যা পরিণয়পে বিনিয়োগ
ॐ सोम दद गन्धर्वाय गन्धर्वो दद अग्नये रेञ्च पुत्रांश्च दा अग्निर्मन्मथो विवा। হ্যাঁ স্যার বলুন। গোডাউনে পৌঁছে গেছো? হ্যাঁ স্যার। খুব সাবধান কিন্তু, হাত পা মুখ একেবারে বেঁধে রেখে দেবে, কোনোভাবেই যেন পালাতে না পারে। আর একটা কথা শোনো, 2-3 দিন আমি একটু ব্যস্ত থাকবো, ফলে একদম কড়া নজরে রাখবে কিন্তু। আচ্ছা স্যার। আর একটু মাঝে মধ্যে ঠিকঠাক ভাবে খেতে দিও, দেখো যাতে মরে না যায়, কারণ ওদের বেঁচে থাকাটা খুব জরুরি। ঠিক আছে? মা মা দেখুন দেখুন আপনার নাতনি কি ভালো রেজাল্ট করেছে, দেখুন ফার্স্ট হয়েছে, একেবারে আউটস্ট্যান্ডিং যাকে বলে। নিজের পড়াশোনাটা মন দিয়ে করিস কেমন? তুই যদি একটি বার আমায় বলতিস আলো, আমি কি তোর সঙ্গে এই অন্যায় হতে দিতাম বল? সবাই সবাই তোকে নিজের স্বার্থে ব্যবহার করলো, আমি কি তোকে সেভাবে ব্যবহার করতাম? এই চিনলি যে তোর মাসিমণি। আরে বদলের খেলা খেলতে খেলতে তুই আজ কোনে বদলের খেলাটাও মেনে নিলি? তুই বুঝতে পারলি না যে তোদের ছোটবেলায় স্কুলে নাম বদল আর বিয়ের আসরে কোনে বদল এক জিনিস না। এবার সিঁদুরদান হবে, এই লজ্জাবস্ত্রে মেয়ের মাথায় ধরতে হবে। আমি ধরছি, দিন এদিকে দিন। এবার সিঁদুরদান ওর কপালে পরিয়ে দাও। নাও আকাশ, এবার ওর মাথায় সিঁদুরটা পরিয়ে দাও। নাও নাও পরিয়ে দাও। ভাইয়া ধরো কুনকেটা। আজ আমি ওর মেয়ের বিয়ের স্বপ্ন দেখেছিলাম, একজন মায়ের স্বপ্ন, তার মেয়ের বিয়ের স্বপ্ন। কেউ তোমরা একবারও ভাবলে না আমার কথাটা, কেউ না।
तदस्तु हृदयं मम यदिदमिहृदयं तव 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 तदस्तु हृदयं বাবা আলো তোর নাকে তো সিঁদুর পড়েছে। আকাশ তার মানে তোরা খুব ভালোবাসে। এত ঝগড়াঝাটির পরও দেখছি ভালোবাসা একটুও কমেনি। মেস্তি, আমি একটু একা থাকতে চাই ছোট, আমাকে একটু একা থাকতে দে। ওই বিয়ের আচার নিয়ম সব সব তোরা যা জানিস পালন করা, আমায় কিছু জিজ্ঞেস করিস না। বিয়ে তো হয়ে গেল মেজদি, আকাশ তো আলোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। না মানে ওই বিয়ে তো হয়ে গেল আর সবাই ওদেরকে নিয়ে গেস্ট রুমে চলে গেল, তাই আমি ভাবলাম তোমাকে একবার দেখে আসি। মানে তুমি কেমন আছো, অনেকক্ষণ তো তোমাকে দেখতে পাচ্ছি না, শরীর টরীর ঠিক আছে কি না? আমি ঠিক আছি। আর কিছু বলবি? ইস মেজদি, কি অবস্থা হয়েছে না তোমার? চুল টুলগুলো কেমন যেন উস্কো খুস্কো হয়ে গেছে। এসো তোমার চুলটা আমি ঠিক করে দিই। তুই এখন যা ছোট, আমি একদম ঠিক আছি। আমার চুল ঠিক করে কি হবে? আমি তো কোনো অবস্থাতেই কুটুমদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমি জানি তোর মেজদা ভাই চাইছে যাতে আমি সবকিছু ভুলে গিয়ে হাসি মুখে অতিথিদের সামনে গিয়ে দাঁড়াই, কিন্তু আমি তা কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। বেশি সে কথা বললে কি আর চলে বলো? আজকে তুমি নয় ঘরে দৌড় দিয়ে বসে থাকলে, কিন্তু কাল সকালে মেয়ে বিদায় হওয়ার সময় তখন তুমি কি করবে? তখন তো তোমায় থাকতে হবে, সব আচার নিয়ম কানুন সব তোমায় বলে দিতে হবে, তাই না বলো? তুমি না আলোর মা? মা মা সেটাই তো। তুমি কতটা আঘাত পেয়েছো বলো? অবশ্যই আঘাত পাওয়া, কষ্ট পাওয়া সেটাই তো স্বাভাবিক। তুমি এতগুলো দিন ধরে ছায়ার বিয়ে করে কেমন বাড়িটা মাথায় করে রেখেছিলে, আর আজ দেখো সবাই কেমন ছায়াটাকে দুচ্ছাই করে সরিয়ে দিল। তুমি তো ভেবেছিলে না ছায়ার সাথে আকাশের বিয়ে হবে? অবশ্যই ছায়াটাও তো আমাদের খুব সহজ সরল মেয়ে, নইলে পরে নিজের বরকে কেউ মাসুদ দিদির দিকে ঠেলে দেয়? তুমি এত আশা করেছিলে আর আজ দেখো কি হলো। আলোটা একেবারে... তুই ভুল করছিস ছোট, তুই ভুল ভাবছিস। আকাশের সঙ্গে আলোর বিয়ে হওয়াতে আমি খুশি হয়েছি। আমার কষ্ট হচ্ছে এটা ভেবেছি সবাই মিলে মিথ্যে কথা বলে আমাকে ঠকালো। আমি তো অন্তত আলোকে ছায়ার থেকে বেশি বুদ্ধিমতী ভেবেছিলাম। হ্যাঁ বুদ্ধিমতীই তো, নইলে তুমি ভাবো এই এতগুলো বছর ধরে এই নাম বদলের খেলাটাও কেন চলতে দিল? আমি তোমাকে বলছি মেসদি, এই এতগুলো বছর ধরে ভালো ডিগ্রি, ভালো নাম্বার সব তো আলো ছায়াকে দিয়ে এসেছে, আর আজ কি করলো? সুযোগ বুঝে সবটা সুদে আসলে উসুল করে নিল। তো ছায়ার কাছ থেকে ওর নিজের বরকে কেড়ে নিল। এত মিথ্যে খেলা। খেলা তো সবাই খেলছে ছোট, তুই খেলিসনি? তোর কি মনে হয় আমি বুঝিনি আলোকে বাথরুমে কে বন্ধ করে রেখেছিল?
আমরা এলাম যে, আসি গো জামাই। সত্যি আলো, কি অবস্থা! কার বিয়ে খেতে এসেছি আর কার বিয়ে খেয়ে যাচ্ছি। দেখিস আলো, শ্বশুরবাড়িতে আবার কি হয়। ওরা তো ছায়াকে বউ হিসেবে পছন্দ করেছিল, এখন তোকে কি ওরা বউ হিসেবে মেনে নেবে বল? আসি রে, চলো। ভাইয়া বলছি, হ্যাঁ দিদি ভাই। চল। চল মানে কোথায় যাব? আমি এক্ষুনি বাড়ি যাব। তার মানে ভাইয়া করিস না এরকম, বস বস বলছি। আলো তুমিও বসো, বসো। হ্যাঁ ভাইয়া বলছি, তোমাকে কিন্তু আজ সারা রাত এখানেই থাকতে হবে। ইম্পসিবল। ভাইয়া এটাই নিয়ম। হ্যাঁ হ্যাঁ তাই তো, যা হয়েছে ভালোই হয়েছে বলুন, কারণ ভাইয়া তো ছোট বৌদিকেই ভালোবাসে। আর ছাদির সাথে বিয়েটা হলে ভুল হতো, কিন্তু আমরা এখন খুব হ্যাপি, তাই না? মেজ বৌদি, তোমরা মুখটা কেন এরকম গোমরা করে আছো বলো তো? হ্যাঁ প্লিজ এরকম করো না, আজকে তো ভাইয়ার বাসর রাত আছে, আমরা খুব এনজয় করব, এরকম প্লিজ করো না। তাই তো, আমারও তো কত প্ল্যান ছিল, ভেবেছিলাম কত গান বাজনা হবে। যখনই তোমরাই আমার বাবাজির আশ্রম থেকে আনা মালাটা নিয়ে হাসি ঠাট্টা করছিলে না, আমি ঠিক বুঝেছিলাম কোনো না কোনো একটা বিপদ ঘটবে। ভাইয়া কেন এরকম গম্ভীর মুখ করে আছিস? প্লিজ এরকম ভাবে থাকিস না, বিয়েটা যখন একবার হয়ে গেছে তা এত ভাবিস না, প্লিজ এরকম করিস না। দিদি ভাই জানো, একটু গিয়ে বোঝা না, যা। ভাইয়া বাবা বাড়িতে গেছে, বাবা সবটা সামলে নেবে। ঠাম্মি পিসিমণি ওরাও গেছে, ভাইয়া টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। বলছিলাম আমি একটা গান ধরবো, বিয়ে বাড়িটা আবার এই জমজমাট হয়ে উঠবে। কেন বিয়ে বাড়িটা অলরেডি জমজমাট নয়? এত সিন ক্রিয়েট, এত ড্রামা কোনো বিয়ে বাড়িতে দেখেছো? এগুলো তো সিনেমাতে হয়। মিথ্যে মিথ্যে মিথ্যে, এই বাড়িটা একটা মিথ্যের ডিপো। আসলে মেজদি আমি জানতাম, জানো তো, আমি জানতাম যে ছায়ার বিয়েতে কোনো একটা ব্যাকড়া দেওয়ার প্ল্যান করছে আলো, বিশ্বাস করে আমি জানতাম সেটা, আর তার জন্যই যেটা করার আমি সেটাই করেছি। আমি এই বাড়ির সম্মানের কথা ভেবেছি। তাহলে তুমি বলো, বাড়ি ভর্তি এত আত্মীয় স্বজন, বিয়ের সময় পান পাতা সরিয়ে যখন আলোর মুখ দেখবে লোক, তখন লোকে কি বলবে? আমি এই বাড়ির বউ হয়ে এ বাড়ির অসম্মানটা কি করে মেনে নিতে পারি বলো? আমি তো শুধুমাত্র ছায়ার কথা ভেবেছি, এই বাড়ির মান সম্মানের কথা ভেবেছি। তুমি বিশ্বাস করো মেজদি? কোনো দরকার নেই নিজেকে জাস্টিফাই করার। আকাশের সঙ্গে আলোর বিয়ে হয়ে গেছে, তাই দয়া করে এই নিয়ে আর কোনো কথা বলার কোনো দরকার নেই। ও, তুমি এইভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো? নিজের দোষ এই এতগুলো বছর ধরে আলোচনার পরিচয় নিয়ে মিথ্যে খেলা, এমনকি তুমি মেজদিকে পর্যন্ত কিচ্ছু জানাওনি। এই সব ঘটনা তুমি এইভাবে ধামাচাপা দেবে দাদা ভাই? একটা কথা ভেবে দেখেছো, আজ ছায়া কোণে সেজেছিল, সেই সাজের ভার কতখানি তুমি সেটা বোঝো? দাদা ভাই, এটা ওই যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা নয় যে এখন সাজলে আমার কম্পিটিশন হয়ে গেল তো সাজ খুলে ফেললাম। আজ তো আমাদের ছায়ার বিয়ে ছিল, তোমার জন্য, ছায়ার নিজের বাবার জন্য ভেঙে গেল। আপনি কি বলছেন আপনি জানেন? শুধু মানুষের মিথ্যে কথা বলাটাই দেখলেন, তার পরিস্থিতিটা একবারও বোঝার চেষ্টা করলেন না। অবশ্য সেটা বোঝার জন্য সেন্সিটিভ হতে হয়, মন থাকতে হয়, কোনোটাই তো আপনার নেই। আর আপনি আপনাকে ঠকানোর কথা বলছেন।
ঠকানো আপনাকে তখন হতো যখন আপনি বিয়ের পর জানতে পারতেন আপনার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল যদি তার সঙ্গে বিয়ে না হতো। এই শুনুন ডক্টর, এই যে শান্তি, শান্তি, একদম শান্তি, নো ঝগড়া, ঠিক আছে? আচ্ছা তোরা কি বলতো, হ্যাঁ আজ বিয়ের দিনও এরকম ঝগড়াঝাটি করছিস, আজকে একটু মিলমিশ করে থাকতে পারছিস না? আজও আমাকে এই কথা বলতে হবে? আরে বাবা, সবার সাথে তো একটু হাসি মুখে গল্প গুজব করতে পারিস নাকি? তুই চুপ কর তো, এদিকে। মাসিমণি কোথায়? আমি মাসিমণির কাছে যাব। খুব কান্নাকাটি করছে তাই না? সব আমার জন্য হয়েছে। আমি কোন মুখে মাসিমণির সামনে দাঁড়াবো বলতো?